আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন আছেন সবাই? ভাইয়া? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেউ মেনু বানাননি কেন? খালি আপওয়ার্কে লগ ইন পেজ করলেন, মেনু বানান নেই। মেনু খুব সহজ। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া এই যে আমরা মানে অসামের যে লিংকটা আমরা এই সিএস এর সাথে লিংক করতেছি, এটা কিভাবে ভাইয়া? এতদিন পরে এই কোশ্চেন কেন? ভাই গতকালকে দেখার নাই, পাঠ শেষে বলছেন যে এটাই করছি, তো সেই জন্য আর কি। ফন্টসামের এই লিঙ্ক
হ্যাঁ, জি ভাইয়া, আমি মানে ফন্টাসম ওয়েবসাইটে যে লিংক খুঁজছি বাট কোনো পাইনি। আপনাদের ক্লাসের আপনাদের ব্যাচের যে ক্লাসে ফন্টোসাম করিয়েছি ওই ক্লাসে গিয়ে দেখবেন কিভাবে করেছি। ক্লাসের ডেসক্রিপশনে সব কিছু দেয়া থাকে। বলেন কোন ক্লাসে ফন্টোসাম করিয়েছি? যে মিড আছে তার মধ্যে যে ভাই 12 নম্বর সম্ভবত। এই যে আইকন লিস্ট, ঠিক আছে, এই ক্লাসটাতে আছে। সরি ভাই, তাহলে আমি এটা খেয়াল করিনি। এই লিঙ্কটা পাবো কোথা থেকে? লিখবেন ফন্টোসাম সিডিএন লিঙ্ক, এখান থেকে সিডিএন যে জেএস আছে এখান থেকে এই যে ফার্স্টের এই লিঙ্কটা all.min.css, এই লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটাই কপি করে আর কি আমরা বসিয়েছি ওখানে, এখানে href এর মধ্যে সেই লিঙ্কটা বসিয়েছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, মেনু বানানোর ক্ষেত্রে বলেছি যে দুইভাবে বানানো যায়, কখনো কখনো ডিসপ্লে ইনলাইন ব্লক করে বানানো যায়, কখনো কখনো ফ্লোট লেফট করে বানাতে হবে। দুইটা পদ্ধতি আপনাদের জানতে হবে। সেই দুইটা পদ্ধতি একটা ইভিনিংয়ে দেখিয়েছি, ডিসপ্লে ইনলাইন ব্লক করে কিভাবে করতে হয়, আপনাদেরকে দেখিয়েছি ফ্লোট লেফট করে কিভাবে করতে হয়, এবং এটাও বলেছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে কিভাবে করেছি সেটা দেখার জন্য। যদি শিখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সো এখন দেখেন যে আমরাও আজকেও মেনু বানাবো, বাট আজকে যে মেনুটা বানাবো সেই মেনুটা হচ্ছে হুইজ.com এরটা বানিয়েছি হচ্ছে ইভিনিংয়ে, এই মেনুটা এটা বানিয়েছি ইভিনিংয়ে। এখন বলেন আপনাদেরকে এটাই চান না অন্য কিছু চান? এখানে তো বলেন কোনটা জি চান? ভাই, এটা ভাই আমাদের অন্য একটা অন্য কোনো ওয়েবসাইটটা বানায় দেন, কারণ এটা তো ইভিনিং এ করছেন, ওইটা দেখে নিলে আমরা এটাও পারবো। তো অন্য একটা ওয়েবসাইটের কোনো একটা করে দেন। সবাই একমত? জি ভাই, অন্য একটা দেখ। হ্যাঁ, চ্যাট ওকে বক্সে ভাই। কিছু একটু তার মেগা মেনুগুলো একটু দেখেন, এগুলো দেখতে পান। গুড। এখানে যে ব্যাপারটা করছে, এখানে কিন্তু ক্লিক করলে মেনুটা আসতেছে, তো আমরা ক্লিকিং এর এখনো কোনো কিছু শিখিনি। সেটা হচ্ছে সেগুলো শিখবো কোথায়, যে কোই ক্লাসে। বাট এই জিনিসটাই আমরা বানাবো হোভার এফেক্ট করে। হোভার করলে এরকম একটা মেনু পাবো, প্রিটি মাচ গুড। যদি এটা করে দেই ইভিনিংয়ে, ইভিনিংয়ে দিয়েছি এই ফাইবারের মেনুটাকে, ফাইবারের মেগা মেনুটাকে দিয়েছি। আপনাদের এই ফাইবারের মেগা মেনু বানাতে হবে, যেভাবে আছে প্রতিটা সেকশন এভাবে করে বানাতে হবে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আপনাদের এটা বানিয়ে দিচ্ছি। সবগুলো একই প্যাটার্ন। ওকে, একটা প্যাটার্ন বানাবো আজকে, একই এক কাজ একই। তো মেনু বানানোর জন্য বেসিক যে মেনু সিস্টেম আছে সেটা সেটা দেখাচ্ছি। সেম একই রকমভাবে আমরা কি করব, ইউএল তার মধ্যে অ্যালাই নিব। এখানে কি কি আছে, কপি করা যায় না। হোম পেজ, ব্লগ এলিমেন্ট, ওকে। সো আমরা আমাদের মেনুগুলোকে এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মেনুর নিচে এভাবে করে আইকন আছে। সো এই আইকনগুলো আপনারা বানাবেন, আইকনগুলো দিয়ে দিবেন। আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি কিভাবে করা যায়। সো দেখেন ডট মিট, ওর ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তাদেরকে ধরে বলতে চাই তোমাদের ফ্লোট লেফট। এখানে ফ্লোট লেফট দিয়েও করতে পারেন, চাইলে ডিসপ্লে ইনলাইন ব্লক করে করতে পারেন। ঠিক আছে, আপনাদের এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করে করি। তো দেখেন তারা পাশাপাশি চলে আসছে। ভাই একটা ডিসপ্লে ফ্লেক্স করুন ডিসপ্লে ফ্লেক্স তো আপনাদের এখনো দেখাইনি। ভাই। ডিসপ্লে ফ্লেক্সের কাজ এখন আপনাদের দেখাইনি, যখন দেখাবো তখন এই মেনুটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে বানানোর চেষ্টা করবেন। সো তাদেরকে আমরা কি করে আনলাম, ইনলাইন ব্লক করে আনলাম। সো এলআইগুলোকে ধরে আমি একটা পেডিং দিচ্ছি, পেডিং 0 পিক্সেল 0 পিক্সেল। কেন পেডিং দিব, ফাঁকা ফাঁকা করার জন্য। ওকে, পুরো মেনুটা আচ্ছা এখানে দেখেন ইন্সপেক্ট করছি। তো দেখেন উপরে নিচে একটু ফাঁকা, উপরে নিচে একটু গ্যাপ হবে। সব ধরেন সেটা 16 পিক্সেল, ডানে বামে একটু গ্যাপ হবে। ঠিক আছে, ধরেন সেটা 20 পিক্সেল। তাহলে পেডিং 19 আর 20, 16 আর 20। তো এই হলো আমাদের সেই মেনু। এখন এই মেনুর হাইট যতটুকু ততটুকু হাইট পাবে, তার মানে আমি যে মিডের হাইট দিয়েছিলাম মিডের হাইট বাদ দিয়ে দিচ্ছি। মেনের যে হাইট দিয়েছি সেটাও বাদ দিয়ে দিব, সেটাও রাখবো না। সো মেনুর যে হাইট দিয়েছিলাম মেইনেরটারও হাইট তুলে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপাতত থাক। এইখানে ফুল বডিতে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছে। তো দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ধরতে পারা যায় কিনা। এই যে ইমেজটা, সো এটা ওদের নর্মাল ডিরেক্টরিতে আছে। গুড, ইমেজটা পেয়ে গেছি। সো এই টেকনিকগুলো কিভাবে করলাম দেখে মনে রাখেন। সেভ ইমেজেস, এটা আমাদের অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছিল ভাইয়া, মানে ফুল এই যে মেগা মেনু বাদে বাকিটা ক্লোন করে বানাইতে বলছিল। কে? আপনাদের আগের ট্রেনার? জি জি জি, জি ভাই, এটাই করতে দিয়েছিল। আমরা 4-5 জন করছিলাম।
পেরেছিলেন? সো দেখেন এখানে যে মেইন, জি আমি বাকি সব করছি। ওকে গুড। সো এখানে দেখেন মেইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছিলাম এটাকে ইমেজ দিচ্ছি ইউআরএল, তার মধ্যে ডাবল কোটেশন, এর মধ্যে bg01.jpg, bg01.jpg এই ইমেজটা দিচ্ছি। সো ইমেজটা পেয়েছে কিনা তার জন্য আপনাকে কি করতে হবে, মেইনটার বড়সড় একটা হাইট দিতে হবে। বড়সড় হাইট দিলাম, সেটা ধরেন 800 পিক্সেল। ইমেজটাকে দেখা যাচ্ছে না কেন? আমাদের লোকেশন বলি ইমেজেস স্ল্যাশ, ওকে ইমেজটা রিপিট হয়েছে। ইমেজটাকে আমি কি করে দেব, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সো এই কয়টা জিনিস বলে দিলাম। সো আমাদের ইমেজটা চলে আসলো, এই সেই ইমেজটা। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তাহলে লিনেন ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, তুলে দিচ্ছি। সো এই হলো আমাদের কাছাকাছি চলে আসছে। সো আমরা চাইলে তাহমা ব্যবহার করাই আছে, তাহমা করা আছে যেহেতু থাক, তো আমাদের এটাকে একটু উপর থেকে নিচে নামাতে হবে। তাহলে কাকে ধরে নিচে নামাবো, দেখেন ইউএলটাকে ধরে আমি নিচে নামাচ্ছি। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন রেড। বলেন তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেখা যাবে? এই ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, গুড। কারণ এটাকে কেন দেখা যাচ্ছে, এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে এনেছি, কি যদি এখানে ফ্লোট লেফট করতাম তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পেতাম না। সো ইউএলটাকে ধরে এখন আমরা একটু নিচে নামাবো। সো ইউএলটাকে ধরে নিচে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে, সেই একই কথা, মার্জিন টপ কত দিচ্ছি, 10 পিক্সেল আপাতত দিয়ে নিচ্ছি। তো এটাকে 50 পিক্সেল দেন। সো অনেকাংশে নিচে নেমেছে, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজও নিচে নামছে, তার মানে মেইনটাকে ধরে ওভারফ্লো হিডেন করে দেন। দ্যাটস গুড। বেশি হয়ে গেছে, এটাকে 30 পিক্সেল করে দেন। ওকে, এখন যে রেড, একটু হোল্ড করবেন। ওকে, এখন যে এখানে রেড ব্যাকগ্রাউন্ডটা ছিল, রেড ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে দিতে চাই। ওকে, লেখাগুলোকে একটু সাদা করে দেই, আই হোপ ভালো লাগবে। ও এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে সবসময় এই কাজটা আমি ভুল করি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। মেনুকে অলওয়েজ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন, এলআই ব্যবহার করবেন, প্লাস এগুলোকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন। এখানে সেমভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি। এখানে দেখেন, এখানে এইচরেফে ইয়াতে ফ্রন্টেন্ডের ক্ষেত্রে HTML CSS করাকালে এখানে হ্যাশের জন্য কোনো প্রবলেম করবে না, বাট যখন জাভাস্ক্রিপ্ট করতে যাবেন তখন এখানে হ্যাশ না দিলে প্রবলেম করবে, অনেক জাভাস্ক্রিপ্ট ঠিক মতো কাজ করবে না। সো এগুলো নীল হয়ে গেছে। তো এখন আমি ধরবো ডট মিড, তোমার ভিতর যে ইউএল আছে, তার ভিতর যে এলআই আছে, তার ভিতর যে এ আছে, আমি তাকে ধরে বলতে চাই তোমাদের কালার হবে হোয়াইট। সো আগের থেকে প্রিটি মাচ গুড। আমাদের মোটামুটি কাজ শেষ মেনু বানানো। এখন কাজ হচ্ছে কি করা, এই যে এখানে যে মেগাটা আসতেছে, এরকম একটা মেগাটাকে তৈরি করা। তো দেখেন আমি এই মেগাটাকে ফুললি আলাদাভাবে ডিজাইন করছি। ডট মেগা মেইন, এই নামে একটা ডিভ নিলাম, ডিভটাকে ভিজিবল করতে চাই। ডট মেগা
তোমার ভিতর তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কি কালার দিব, লাইক হোয়াইট কালার দিতে চাই। তোমার এটা হাইট দিতে চাই, হাইট কতটুকু দেওয়া যেতে পারে, 600 পিক্সেল হাইট দিতে চাই। সো দেখি সেটাকে অ্যাকচুয়ালি আসছে এখানে, এখানে রেড কালার দেন। সো এই যে আমাদের সেই লাল ডিপটা, ঠিক আছে। এখন দেখতে হবে এই ডিপের ভিতরে আমরা এটাকে এখন কিভাবে মার্কআপিং করতে পারি। সো আমরা তাকে একটা মিড ডিপ নিতে পারি, যাকে ধরে দুই পাশ থেকে, অ্যাকচুয়ালি মিড ডিপ ধরার কোনো ওয়ে নেই, কারণ এরা পুরো ফুল উইড জুড়ে এই ডিজাইনটা করা আছে। তার মানে মেইনের মধ্যেই আমরা দুইটা ভাগে ভাগ করব। আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি, অথবা চাইলে দুইটা ভাগকে দেখেন এটার মানে ডিজাইন কনসেপ্টটা কি হতে পারে। হয় আমরা কি করতে পারি, টোটাল এটা হচ্ছে আমার মেইন ডিপ, মানে মেগা মেইন, এটাকে আমরা লেফট ধরতে পারি, এটাকে আমরা রাইট ধরতে পারি। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে কি হতে পারে, তারপর এটাকে রাইট ধরে এই রাইটটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে হবে, 3টা কলামে ভাগ করতে হবে, 1টা 2টা 3টা, তাদেরকে ফ্লোট লেফট করে পাশাপাশি আনবো। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, কি করা যেতে পারে, টোটালটাকে একটা মেইন, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই মাঝখানে ল্যান্ডিং পেজ একটা কলাম, এটা একটা কলাম। সো দুইভাবেই করা যেতে পারে। তো যেভাবে করলে সুবিধা সেভাবেই করব। তো আমি বেসিক্যালি পুরো ডিজাইনটা করব না, আমি জাস্ট আপনাদের জিনিসটাকে ধরিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তাই করে দেবো। আমি এক কাজ করি, আমি এটার জন্য একটা নিই, এটার জন্য একটা নিব, দুইটা ডিপ নিব মেইনের ভিতরে। তাহলে এটাকে দিতে পারি আমরা মেগা লেফট, মেগা রাইট, ডিপ ডট। নর্মালি জাস্ট যেভাবে করে আপনারা সেকশন ডিজাইন করেন সেভাবে করে ডিজাইন করছি, মেগা লেফট, মেগা রাইট। এবার দুটোকে দুই পাশে নিয়ে যাব। তাহলে দেখেন ডট মেগা লেফট, ওকে ধরে আমি বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার লিলেন, তোমার একটা হাইট দিতে চাই, কতটুকু হাইট দিব, মেগার যতটুকু হাইট দিয়েছেন ততটুকুই, 600 পিক্সেল হাইট দিলাম। এবং তার উইডথ বলে দিচ্ছি কতটুকু, উইডথ বলে দিব কতটুকু। এটার একটা পার্সেন্টেজ হিসাব করেন, এটা একটু কম এটা একটু বেশি। এটাকে যদি দেই 40%, একে দিব 60%, সো একে 40% দিচ্ছি, 40% দিয়ে দিলাম। সো এই সেই লিলেন ডিপটা, ঠিক আছে, এই সেই আমাদের লিলেন ডিপ। সো একই রকমভাবে রাইটকে ধরে ভিজিবল করব, ডট রাইট, তোমার ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, তোমার হাইট সেম ভাবে 600 পিক্সেল, তোমার উইডথ জাস্ট উইডথ চেঞ্জ হয়ে কি হবে 60% হবে। সো এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে লিনেন ডিপটা এখানে চলে আসছে। এখন একে পাশাপাশি নিতে হবে, তাহলে এটাকেও ফ্লোট লেফট, আগেরটাকেও ফ্লোট লেফট। সো রিলোড দিচ্ছি, তারা পাশাপাশি চলে আসছে। তাদের পাশাপাশি আনা দরকার ছিল, পাশাপাশি নিয়ে আসছে। এখন আমাদের এই পাশে একটা ইমেজ আছে, এই পাশে একটা সামথিং কিছু আছে। এখন এই ইমেজটাকে যদি ধরা যায় তো ধরবো, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ইনলাইনে করেছে সেই ইমেজটা। তো একই রকম ভাবে ওই আগের মতো ট্রিক্স খাটাবো। এই আমাদের ডোমেইন লিংক, এই লিংকের ভিতরে একটা ইমেজ ফোল্ডার আছে, তার ভিতরে এই ইমেজটা পাওয়া যেতে পারে। রাইট, পাওয়া গেছে। DD01, সো দেখেন মেগা লেফট, মেগা লেফটের একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এখন আর লিলেন হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে কি নামে আছে, কি নামে জানি দিলাম, DD01
dd01 dot jpg that's good চলে আসছে সো আমি এটাকেও ব্যাকগ্রাউন্ড রিপিট no repeat background size 100% করতে পারেন এখানে উইথ বরাবর 100% হাইট বরাবর 100% ওকে তারপরে ভিতরে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন বসিয়ে নেবেন তারপরে কি আছে এই যে এইগুলো আছে এখানকার এগুলো আছে তার মানে এটাকেও আমাদের কয়টা কলামে ভাগ করতে হবে তিনটা কলামে অর্থাৎ রাইট কে ধরে ডট ডিফ ডট 1 মেগা 1 এভাবে দেন মেগা আন্ডারস্কোর 1 এটা একটা 2 3 সো রাইটের ভিতরে এগুলোকে এখন ধরবো একটা একটা করে ডট মেগা আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর 2 আন্ডারস্কোর 3 একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড এর উইডথ বলে দিচ্ছি 33.33% যেহেতু এখানে তিনটা ডিভ হবে তাই না তার মানে সবাইকে সমান ভাগে ভাগ করলেই পারি 33.33% তার একটা হাইট বলে দিচ্ছি হাইট কত হবে সেম এরকম 600 পিক্সেল হবে সো এই সেম কথাগুলাই আমি কাকে বলবো 2 কে বলবো কিন্তু এর কালার দিব হচ্ছে নেভি সেম কথাগুলো আমরা 3 কেই বলবো বাট এর কালার দিব হচ্ছে ইয়েলো এবার আপনি এটাকে একটা রিলোড দেন সো দেখেন এই তিনটা চলে আসে মানে তিনটাকে পাশাপাশি আনতে হবে তাহলে তিনটাকে ধরেই float left float left সো দেখেন এই যে তিনজনই বসে গেছে এখানে সো ফার্স্টের এটাতে একটা ইউএল আছে তার মধ্যে একটা এলআই আছে আচ্ছা যাক আমি এতগুলো আনবো না ধরেন এতগুলোই ঠিক আছে তারপরেরটা তো সেম ভাবে এতগুলো তারপরেরটা তো সেম ভাবে এতগুলো সব বুঝতে পারছি সো এরা কিন্তু এখানে চলে আসছে এটার হাইট মেবি অত্যাধিক বড় দিয়েছি টোটাল মেইনটার হাইট আপনি কমাই দেন আচ্ছা তাকে এগুলো পরে কমাবো এখন বলেন এই যে এই কথাগুলো ইন্ডাস্ট্রিজ ল্যান্ডিং পেজ পোর্টফোলিও কামিং সুন এগুলো তাহলে কিভাবে করব তাহলে এগুলোকে আপনি চাইলে কি করতে পারেন প্রত্যেকটা ইউএল শুরু করার আগে এগুলোকে একটা প্যারাগ্রাফের মধ্যে দিতে পারেন এটাকে ল্যান্ডিং পেজ এটাকেও একটা কিসে দিতে পারেন প্যারাগ্রাফের মধ্যে দিতে পারেন এই পোর্টফোলিও এখানে কিন্তু আছে দুইটা একটা হচ্ছে কামিং সুন আবার আরেকটা আছে এটা সো এটা এখন আপনাকে বুদ্ধি খাটায় বের করতে হবে সো ওই কাজ আমি করব না ওইটা আপনারা বুদ্ধি খাটাবেন এখানে কিন্তু দুইটা ইউএল এখানে কামিং সুনের নামে আলাদাভাবে একটা আছে আর পোর্টফোলিও নামে আলাদা আরেকভাবে আছে এগুলো আপনারা বুদ্ধি খাটায় বের করবেন
তারা একটু মাঝখানের দিকে আছে, তাই না? তো এই জিনিসটা যদি আমি করতে চাই সেটাও পারবো করতে। ভাইয়া 3 নম্বরের জন্য কি আবার দুটো টিপ বানাবো? কোনটার জন্য? এইটার জন্য আবার আলাদা দুইটা টিপে ভাগ করে ফেলবো? এটা দেখেন কিভাবে করলে আপনার জন্য বেটার হবে। দুইটা ডিপে ভাগ করতে পারেন, কিংবা একই ডিপে রেখে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। সো এটা এখানে কিছু টেকনিক্যাল ইস্যু থাকবে, তো এগুলো আপনারা করবেন বাসায়। আই হোপ আমি আর এটা কি একটা কন্টেইনার? হুম, বুঝিনি। এই যে মেগা মেনুটা যে মেনু এটাতে ইকুয়ালি আছে, নিচে সমান সমান, এটা কি একটা নির্দিষ্ট উইডথ দিয়ে কন্টেইনার না এটা? কোনটা? টোটাল মেগা মেনুটা? না স্যার, এটা এই যে মেগা মেনুটা তো ফুল উইডথ জুড়ে নেই, হ্যাঁ, মেগা মেনুটা ফুল মাঝ উইডথ জুড়ে বরাবর নেই। আছে, এটাকে একটা কন্টেইনারের ভিতর রাখতে। কন্টেইনার? আচ্ছা, কন্টেইনার বলতে কি বোঝায়, কি বোঝায় বলেন তো দেখি। অ্যাকচুয়ালি আমি কন্টেইনার, যেভাবে বুঝি আর কি সেটা আচ্ছা, বলতেছি। হ্যাঁ হ্যাঁ, না ওটা কন্টেইনারের মধ্যে রাখবো না, এটা দেখবেন আমরা আরো এখনো কাজ অনেক আছে। জি জি জি। এখানে অ্যাকচুয়ালি এখানে 100% উইড কেন পাচ্ছে কাজবে, আমি এখানে মেইনটার কোনো উইড বলে দেইনি, দ্যাটস ওয়াই সে 100% উইড পাচ্ছে। আপনি এখানে উইড বলে দেন, এখন ধরেন আপনি এখানে উইড বলে দিলেন 60%, ঠিক আছে? এবার আপনি এটাকে একটা রিলোড দেন, দেখেন ছোট হয়ে গেছে। তার মানে এখন আমি উইড বলিনি, দ্যাটস ওয়াই তারা 100% উইড জুড়ে পাচ্ছে। তো আমি এই উইডটা বলবো পরে, এখন না, পরে যখন আমি এটাকে ফুল কাজ শেষ হবে তখন আমি এটার উইড ফিক্স করবো, এর আগে করবো না। সো আমাদের মোটামুটি আমাদের মেগা মেনুর যা যা ছিল আমরা সেগুলো নিয়ে আসতে পেরেছি, হ্যাঁ। সো এখন আমার কাজ হলো ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করা, হাইটগুলোকে রিমুভ করা। তো হাইটগুলো আপাতত আমি রিমুভ করবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করবো, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড কী কী দিয়েছিলাম, এই যে রেড, নেভি, ইয়েলো, এই তিনটাকে আগে রিমুভ করি। রেড, নেভি, ইয়েলো, তিনটা বাদ। এখন পাচ্ছে কার? এখন লাইট ব্লু পাচ্ছে, মানে কি রাইট থেকে পুরো ওভারঅল ডিপটার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, এটাও বাদ দিয়ে দিচ্ছি, বাদ। এখন রেড পাচ্ছে কোথা থেকে? একেবারে মেইনটা থেকে, ঠিক আছে? সো মেইনটারও আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মেইনটার আপাতত রাখি, মেইনটার দরকার আছে, সরি, মেইনটার আমি রেখে দিচ্ছি, মেইনটা আমাদের বুঝতে কাজ লাগবে আর কি। সো এখন আমাদের মেগা মেনু মনে করেন বেসিক ডিজাইন করা শেষ। এখন আমি বাকি কাজ কিভাবে করব? এখন এই কাজটাকে কি করতে হবে, যখন আমি এখানে হোভার করব তখন এটা শো করবে, যখন হোভার করব না তখন শো করবে না। তার আগে এখানে কিছু এফেক্ট আছে, এফেক্টগুলো দিয়ে দিই। এগুলো সাধারণত কি কালার দেওয়া, এটাকে গ্রে কালার, লাইট গ্রে কালার দেওয়া যায়। তো আমরা এই যে এখানে হোয়াইট দিয়েছিলাম, এটাকে আমরা লাইট, LIGHT, লাইট গ্রে নামে যদি কোনো কালার থাকে, মেবি আছে। সো লাইট গ্রে যখন হোভার করব তখন সে কি হবে, যখন এই এলআইকে যখন আমি হোভার করব তখন তার কালার হবে হোয়াইট। সো দেখি এবার, ও এলআইকে হোভার করে এর কালার হবে হোয়াইট, এ লিখে দিতে হবে। সো এবার দেখেন যে হোয়াইট হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এটা এই পুরো আমাদের মেগা মেনুটা কাকে হোভার করলে আসবে। ধরেন আমি এখন এই যে পেজেসে যখন হোভার করব তখন সে আসবে। সো এই যে পেজ, এটাকে আমরা কি করলাম, ফাঁকা করলাম। এখন এই যে পুরো মেগা মেনুটাকে ধরে, টোটাল পুরো মেগা মেনুটাকে ধরে কাট করলাম, কাট করে কই দিয়ে দিব, ঠিক এই পেজেসের ভিতরে দিয়ে দিব। এখন এটার একটু ফরম্যাটিংটা একটু ঠিক করতে হবে। ফরম্যাটিংটা হচ্ছে এরকম, ট্যাব 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 ট্যাব, এটার ভিতরে যেন এটা বুঝায়, রাইট। সো আমাদের পুরো মেগা মেনু এর মধ্যে চলে আসছে, কার ভিতরে, পেজেসের ভিতরে। এবার আপনি এখানে একটা রিলোড দেন, ও সেভ দেওয়া হয়নি। সো আপনি এবার এটাকে একটা রিলোড দেন, এবার দেখেন, এই দেখেন পেজেসের ভিতরে পুরো মেগা মেনুটা চলে আসছে, বুঝতে পারলাম? তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কি করা,
এখানে একটা জিনিস বোঝার জন্য আপনার কি করতে হবে, এখানে যে ইউএল আছে, ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, না হলে একটা জিনিস বুঝতে কষ্ট হবে আপনাদের। এখানে যে মেগা মেনু ইউএলটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? ব্লু, রাইট। ইউএল কে না দিয়ে সরাসরি মেনটাকে তো আমরা ইমেজ দিয়েছি, তাই না? ঠিক আছে, থাকতে পারে সে। ঠিক আছে, এখন থাকুক, আপাতত ইউএল এর মধ্যে থাকুক সে। এখন দেখেন আমি তাকে কি করব, পুরো এই ইউএলটাকে তাকে বের করে নিয়ে আসবো। সেই কাজ হলো এটাই যে ও নর্মালি কি থাকবে না, এই ইউএল এর মধ্যে ঢুকে থাকবে না। তাকে আমি কি করব, ওই গতকালের মতো আমাদের এই মেগা মেনুটাকে ধরবো। ওহে মেগা মেনু, তুমি কি করো, তুমি তো এখন একজনের মানে আরেকজনের ইউএল এর মধ্যে ঢুকে আছো। তোমার পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 100% জায়গা ছাড়ো, টপ থেকে 100% জায়গা ছাড়ো এবং লেফট থেকে 0 পিক্সেলে বসো, লেফট থেকে 0 পিক্সেলে বসো, যা আমরা গতকালকে দেখেছি। সেটা এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। দেখেন সে চলেই গেছে, সে একদম চলেই গেছে, কিন্তু কোথায় গেছে জানা যাচ্ছে না। কারণ এটাকে যদি আপনি পজিশন অ্যাবসলিউট করেন তাহলে কাউকে না কাউকে রিলেটিভ করতে হবে। কার সাপেক্ষে বসবে? তো কার সাপেক্ষে বসবে? ধরেন এই মিডের ভিতর এই ইউএল এই এলআই সাপেক্ষে বসবে। এটা নর্মালি আমরা গতকাল করেছি। তো আপনি এলআই সাপেক্ষে বসান তাকে। সো এলআইটাকে তাহলে এখন কি করে দেবো, পজিশন রিলেটিভ করে দেবো। সো এবার আমি এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন পুরা মেগা মেনু পুরা ধুমড়ে মুচকে গেছে। কেন গেছে? কারণ হচ্ছে এই এলআই এর একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে বুঝতে পারবেন। এলআই এর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে ইয়েলো, দেখবেন এলআই এর উইড যতটুকু ততটুকু উইডের মধ্যে এই মেগা মেনুটা চলে আসছে। সরি, সো দেখেন এলআই এর উইড যতটুকু, সামান্য একটু উইড, এই উইডের ভিতরেই সে এটো সেটো হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি তাকে আমি এই উইডের সাপেক্ষে বসাবো না, আমি তাকে কার সাপেক্ষে বসাবো, এই যে নীল যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে আমাদের ইউএল যেটা আছে এই ইউএল এর সাপেক্ষে তাকে বসাবো। তাহলে তার উইড পাবে কতটুকু, ইউএল যতটুকু আছে ততটুকু উইড পাবে। দেখেন আমি এখন এটার ইয়েলো এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিচ্ছি, আর এই যে পজিশন এটাকে এখন আমি কার সাপেক্ষে করে দিচ্ছি, ইউএল এর সাপেক্ষে করে দিচ্ছি। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন পুরো মেনুটা ইউএল এর সাপেক্ষে বসে গেছে। কি বুঝতে পারলাম কিছুটা? এখন নরমালি এটা এই মেগা মেনু নরমালি ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে। নরমালি ডিসপ্লে না, নরমালি ওকে দেখা যাবে না। যখন আমি এটাকে হোভার করব, পেজের উপর যখন হোভার করব তখন সে ভিজিবল হবে। তাহলে আসেন সেই কাজটা এখন করছি। নরমালি সে কি করবে না, নরমালি তাকে দেখা যাবে না। তার মানে মেগা মেনু তুমি নরমালি তোমার হচ্ছে ডিসপ্লে নান, দেখেন সে চলে যাবে এখন স্ক্রিন থেকে, চলে গেল। যখন আমি এলআইগুলোকে যখন হোভার করব তখন সে ভিজিবল হবে। অর্থাৎ এই যে এখানে ধরা আছে, যখন আমি এই এলআইগুলোকে যখন আমি কি করব, হোভার করব, তখন কি হবে, এই মেগা মেনুটা দেখেন এই যে এলআই এর ভিতরে এই যে মেগা মেনুটা এ কি হবে, ডট মেগা মেইন এ ভিজিবল হবে। এ হবে ডিসপ্লে ব্লক। সো এবার এটাকে রিলোড দিচ্ছি। এবার দেখেন হোমে হোভার করলাম, আসেনি। পেজেসে যখন হোভার করছি তখন সে আসতেছে। ক্লিয়ার কনসেপ্ট? এখন আপনি ইউএল এর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড তুলে দেন। ইউএল এর ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন একটা নেভি কালার, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন কোথায়, এই যে ইউএল এর মধ্যে একটা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন, এটাকে তুলে দেন সব। এবার দেখেন এই দেখেন মেগা মেনু চলে আসছে। এখন দেখেন যে এখন আমাকে একটু পারফেকশন টানতে হবে। পারফেকশনটা কিভাবে আনবো, এই দেখেন এটা একটু উপর থেকে একটু নিচের দিকে আছে, সাইডগুলো একটু কার্ভ করা আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। সো আমরা আসেন এই পুরো মেগা মেনুর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করে দেবো এখন। সো মেগা মেনের যে রেড দিয়েছিলাম তাকে এখন আমরা কি করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। এই দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার
পুরা উইড এর পাচ্ছে, এর উইড কিন্তু এত বড় না, এই উইড কিন্তু একটু ছোট এবং হোম থেকে আসছে, ঠিক আছে। আবার যখন ব্লকে ক্লিক করছে তখন ব্লক বরাবর আসতেছে, আর তাহলে পেজেসে ক্লিক করলে পেজ বরাবর আসবে, কিন্তু উইড পাচ্ছে কতটুকু, উইড পাচ্ছে সামান্য একটু। তো এই উইডটাকে আমরা ধরে নিচ্ছি, আমরা উইড কত দিয়েছিলাম, আমরা কি উইড বলে দিয়েছি, উইড নর্মালি সে 100% পাচ্ছে। তো আসেন এখন বাকি কাজ হচ্ছে ইন্সপেক্টর কাজ। আমরা এই যে মেগামিনটাকে ধরে তার একটা উইড বলে দেবো। এখন আমি বলেছিলাম উইড এখন বলবো না, উইড পরে বলবো, আমাদের প্রয়োজন মতো করে বলবো। উইড 100% দিলে 100% কাজ করবে। সো এই দেখেন, এটাকে 100% বললে 100% কাজ করবে। এখন আপনি উইড কমান আস্তে আস্তে, পর্যাপ্ত পরিমাণ উইড দেন। সো আই হোপ এতটুকু উইড ঠিক আছে, 60% উইড। তো এই 60% উইড আমি দিয়ে দিচ্ছি। মেগা মেন কোথায়, এই যে এখানে এসে আমি তাকে উইড বলে দিচ্ছি, তোমার উইড হলো 60%। সো এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন উইড 60% পাচ্ছে। এখন তাদের সাইডগুলো একটু কার্ভ করা আছে, তাহলে পুরা মেইনটাকে ধরে আপনি এখন কি করেন, বর্ডার দিয়ে দেন, বর্ডার রেডিয়াস কতটুকু দিবেন, এটাকে হোভার করে রাখেন, ধরেন 10 পিক্সেল। সো দেখেন এই যে এখানে বর্ডার পাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে 10 পিক্সেল, বাট ছবিটা কিন্তু কার্ভ হচ্ছে না। ছবিটা কার্ভ হচ্ছে, ছবিটা কিন্তু কার্ভ হচ্ছে না। আমাদের এখানে যেটা আছে, এখানে কিন্তু ছবিটা সহ কার্ভ করা আছে। সো এইখানে একটা আমাদের টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে। টেকনিক্যাল ফল্ট হলো এরকম, আসেন এটাকেও ফিক্স করব। তাকে আগে 10 পিক্সেল দিয়ে রাখি, পরে আমি এটাকে হিসাব করছি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। সো এখানে আপনি একটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। অ্যাকচুয়ালি 10 পিক্সেল যে বর্ডার আছে এটা কিন্তু পাচ্ছেই। আপাতত তাকে আমি ডিসপ্লে ব্লক করে রাখি, ডিসপ্লে নান করে রাখবো না, আপাতত তাকে আমি ডিসপ্লে কী করে রাখবো, ব্লক করে রাখবো। কাজ কমপ্লিট হয়নি এখনো, সব কাজ কমপ্লিট করলে দেন নান করে দেবো জাস্ট। এখন দেখেন এই যে এখানে এই সাইড যেহেতু কার্ভ হয়েছে, তার মানে এর সাইডেও আপনার কী হয়েছে, কার্ভ হয়েছে, একটু শিওর, কিন্তু ইমেজটা কারণে সেটা কার্ভ হচ্ছে না। এখন আপনাকে অ্যাকচুয়ালি ওকে এইভাবে করে দেওয়া যাবে না, এইভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমাকে তাকে দিতে হয়, তো আমি তাকে এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য যা যা করেছি সব মার্ক করে দিচ্ছি। এবার আপনি একটু চেক করে দেখেন। ও সরি, এইটা তো আরেকটা ইমেজ। এই ইমেজটা কার? এই ইমেজটা হচ্ছে এই যে, আপনারা বলছেন না কিছু, এই ইমেজটা হচ্ছে এই লেফটের, তাই না, এই লেফটের। তাহলে এই লেফটটাকে ধরে আপনাকে একটু কার্ভ করতে হবে। এই যে এখানে এখন আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দেন 10 পিক্সেল, একই রকমভাবে দেখেন তো কাজ করে কিনা। দেখেন এবার কাজ করেছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে, এই পাশ কিন্তু কার্ভ না, শুধু এই পাশটা কার্ভ, শুধু এই পাশটা কার্ভ। তাহলে এখন এখানে করতে হবে এইভাবে করে, বর্ডার রেডিয়াস টপ, অনলি টপ, মানে বর্ডার রেডিয়াস, বর্ডার টপ, বটম রাইট, বটম লেফট রেডিয়াস, এটা ব্যবহার করতে হবে। এটাকে দিয়ে দেন অনলি 10 পিক্সেল। এবার দেখেন বটম আর কি হয়েছে, লেফট, বটম লেফট হচ্ছে এটা। তাহলে এটা কি, ওটাকে এখন ধরবো, ওটা হচ্ছে টপ লেফট। ঠিক আছে, টপ লেফট 10 পিক্সেল, এই যে টপ লেফট 10 পিক্সেল। এবার এই পাশ ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। এখন আমাদের এর চারদিকে কোনো বর্ডার নাই, আই হোপ বর্ডার নেই, বাট তারা একটু এই পাশ থেকে সরে আছে, মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে। সো ফাঁকা ফাঁকার কাজ এগুলো আপনারা এখন বুদ্ধি খাটাই করতে পারবেন, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, এখানেই দেখেন লিস্ট 1111, এগুলো কিন্তু সব ইন্ডাস্ট্রিজ লিস্টের আন্ডারই। দেখেন এটা পাশাপাশি চলে গেছে, এটা কোথায় চলে গেছে, পাশাপাশি চলে গেছে।
কিন্তু আগে তো পাশাপাশি ছিল না। আমরা যখন বাইরে ডিজাইন করেছিলাম তখন কিন্তু ঠিকই তারা কোথায় ছিল, নিচে নিচে ছিল, কিন্তু এখন তারা পাশাপাশি চলে আসছে। এখন কি করা যায়? এখন হচ্ছে অ্যাকচুয়ালি তারা পাশাপাশি কেন আসছে, কারণ এই যে আগের ইউএল এলআইগুলোকে কি বলা ছিল, ফ্লোট বা ডিসপ্লে ইনলাইন ব্লক বলা ছিল। দ্যাটস ওয়াই এইখান থেকে তারা ডিসপ্লে ইনলাইন ব্লক অনুসারে তারা পাশাপাশি বসছে। এই যে দেখেন মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তার মানে এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আপনি কি করবেন, এই ইউএল এর ভিতরে যত এলআই আছে সবাইকে ধরে বলে দিবেন তোমাদের ডিসপ্লে ব্লক। এটা করতে হবে। মেগা মেনুতে যদি আপনি এরকম লিস্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই বাইরে থাকা অবস্থায় লিস্টগুলোকে ডিসপ্লে ব্লক করে দিবেন। অর্থাৎ কাকে, এই দেখেন মেগা মেনুর ভিতরে মেগা ওয়ান ধরতে পারেন সরাসরি। মেগা ওয়ানের ভিতরে যে ইউএল সবগুলোকে বলতে হবে মেগা ওয়ানের ভিতরে যে এই যে মেগা ওয়ানের ভিতরে যে ইউএলগুলো আছে তাদের ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে এই যে তারপর 2 এর ভিতরে যেগুলো আছে তাদের ডিসপ্লে ব্লক, তারপর 3 এর ভিতরে যারা আছে তাদেরও ডিসপ্লে ব্লক। তো তিনটাকে আমি একত্রে বলছি। ও এগুলো ধরাই আছে, তার মানে এখানে বলে দেন ডিসপ্লে ব্লক। এই তিনটা কথা এই তিনজনকেই বলে দেন। এবার দেখেন তারা সবাই নিচে নিচে চলে আসবে। হয়নি? ও 2 1 এদেরকে না তো, সরি এদের ভিতর যে ইউএল এলআই আছে তাদেরকে। ডট মেগা 1 কমা ডট মেগা 2 কমা ডট মেগা 3, তাদের ভিতর যে ইউএল এলআই আছে তাদের কি হবে, ডিসপ্লে ব্লক। তিনটাকে একত্রে বলে দিলাম। সো এবার এটাকে রিলোড দেন। সো একটা কাজ করতেছে, বাকিগুলো কাজ করে না, শুধু 3 একটা কাজ করে। তার মানে এইভাবে করে লেখা যাবে না, কমা কমা আকারে না। এটা সিনট্যাক্স হলো মেবি এরকম। দেখি কাজ করে কিনা। এখন বলেন তো এটা সিনট্যাক্স কি হতে পারে? এটা সিনট্যাক্স কি? ক্লাস মাল্টিপল ক্লাসকে একসাথে ধরে কিভাবে? কমা দিয়ে তো ধরে। এটাকে কি জানি বলে, মনে আসতেছে না তো। আচ্ছা বাদ দেন তো এগুলা, পরে নেটে সার্চ করেন। আপনি ইন্ডিভিজুয়ালি বলেন। এইভাবে করে টাইম ওয়েস্ট হবে। ইউএল এলআই তাকে বলবেন কি ডিসপ্লে ব্লক। অ্যাকচুয়ালি এইভাবে করে বলতে পারলে সহজ হতো। বলেন। মেগা রাইটকে ধরে বলে দিলেও হবে না? মেগা রাইটকে ধরে বলে দিলেও হয়ে যাবে, হতে পারে, হ্যাঁ হয়ে যাবে। দেখেন এখন ঠিক হয়ে গেছে, এখন সবাই এক লাইনে চলে আসছে। এখন এদেরকে ধরে একটু মাঝখানের দিকে আনবেন। মাঝখানের দিকে আনার জন্য কি করতে হবে? কি করতে হবে বলেন? এটাকে একটু এই পাশে সরায় আনবেন। কেমনে আনবেন? এদের মধ্যে কি আমি টেক্সট এলাইন কাজ করবে বলেন তো? এই যে সাপোজ ধরেন
এই যে 1 এর ভিতরে যে সমস্ত ইউএল আছে তাকে 1 এর ভিতরে 1 কে ধরে যদি বলেন আপনি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে একজন যাবে, বাকিরা যাবে? ও সবাই আসছে, তার মানে এই পলিসি করা যাবে। তাহলে এখানে এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি করে দেন, 1 কে যেমন বলেছেন ঠিক তেমনি 2 কেও বলে দেন, 3 কেও বলে দেন। এবার তারা সেন্টারের দিকে, সবাই সেন্টারের দিকে আসছে। এবার তো চতুর্দিকে একটু পেডিং টেডিং আছে, এগুলো বাসায় বসে ফিক্স করবেন। সো এই হলো আমাদের সেই মেগা মেনু। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো ওই যে যাকে ডিসপ্লে ব্লক করেছিলাম নর্মালি, সেই যে এখানে নান হয়ে থাকার কথা, একে এখন নান করে দেন। সো আমাদের কাজ শেষ। এই দেখেন পেজে যখন ওভার করতেছি তখন সে আসতেছে। এখন দেখেন সে একদম ওইখানে লেগে আসতেছে, আমাদের এখানে যেরকম একটু নিচে আসতেছে। তো আপনি এটাও করে দিতে পারেন। একে তো আপনি কি করেছেন, টপ থেকে 100% করেছিলেন, তো টপ থেকে আবার 100-এর চেয়ে একটু বেশি করে দেন। এই যে মেগামেনটাকে আমরা টপ থেকে দেখেন 100% দিয়েছিলাম না, টপ থেকে 100% একটু বেশি করে দেন, তাহলে আর একটু নিচে নেমে আসবে। ধরেন সেটা 115%। কিন্তু এটা একটা প্রবলেম আছে। এটার প্রবলেমটা কি দেখবেন? প্রবলেমটা হচ্ছে যখন আপনি এরকম টপ থেকে তাকে 115% নিচে নামাইলেন, এবার দেখেন কি প্রবলেমটা হবে। এই যে পেজেসের উপর যখন ক্লিক করলাম, এই দেখেন মাউস ওটার উপর নিতে নিতেই ও কাজ করে। এই দেখেন এটার মাঝখানে কিছুটা প্রবলেম করবে, এই যে কারণ মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে বেশি। তো এখান থেকে যদি সরাসরি মাউস টপ করে নিয়ে আসেন তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই যদি 100% রাখা যায় সেটাই ভালো। পারলে উপর থেকে একটু কি করবেন, পেডিংটাকে, এইটার যেমন পেডিং কি ছিল উপর নিচে সমানভাবে দিয়েছেন, এটাকে নিচে একটু বেশি করে পেডিং দিবেন, তাহলেই হবে, তাহলে সে একটু বেশি নিচে নামবে। এই হচ্ছে ট্রিক্স। সো পারলাম আমরা এই ধরনের মেঘা মেনু বানাতে পারবো সবাই? জি ভাই পারবো। তো এটা যদি আমরা বানাতে পারি তাহলে অবশ্যই আপনাদের ফাইবার যেটা আছে, তাহলে এখানে যে যে অবজারভেশনগুলো আর কি আপনাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে অবশ্যই মেগা মেনুতে যদি কোনো লিস্ট ব্যবহার করেন, মনে রাখবেন মেগা মেনুতে যদি নতুন করে আবার যদি ইউএলএলআই ব্যবহার করতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে অবশ্যই ডিসপ্লে ব্লক করতে হবে। নাহলে কি হবে, তারা ওই যে প্রথমটার ইউএলকে যেমন ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম বা ফ্লোট লেফট করেছিলাম, তারাও ফ্লোট লেফট হয়ে যাবে। সো এই প্রবলেম সলিউশনের জন্য কি করতে হবে, প্রত্যেকটা ইউএলএলআইকে মেগা মেনুর ভিতরে প্রত্যেকটা ইউএলএলআইকে আমাকে কি করে দিতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু অ্যাঙ্কর ট্যাগে অ্যাড হবে, এখানে কিন্তু এলআই দিয়ে সরাসরি শুরু করেছে, এখানেও কিন্তু অ্যাঙ্কর ট্যাগ হবে, এ ট্যাগ, এই ট্যাগের মধ্যে এই লিস্টগুলো বসবে। দ্যাটস ইট। বলেন এই ওয়েবসাইটে আর কোন জিনিস আছে যেটা আপনার জন্য বানানো কষ্টকর হবে? আর কি আছে যেটা আপনি বানাতে পারবেন না? এটা কি অ্যাকচুয়ালি, এটা নিয়ে রিসার্চ করেছেন? এই যে বিল্ড ইউর ওয়ে, এটা একটা ইমেজ, রাইট? এটা একটা ইমেজ, ঠিক আছে। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো এই যে এরকম বাটন কিভাবে তৈরি করা যায় দেখেন। আমরা এখানে মেনু বানিয়েছি কিভাবে, মিডের ভিতরে সরাসরি ইউএল দিয়ে শুরু করে দিয়েছি, তাই না? সো আমি যদি বলি আপনার এই মেনুটা যদি আমি বানাতে চাই পুরোপুরিভাবে, তাহলে কিভাবে করে ডিজাইন করব, ডিজাইনটা করব কিভাবে করে? ডিজাইনটা হবে, মার্কআপিংটা হবে এরকম, এর টোটালটা হবে হচ্ছে মেনু, মানে
মেনু বা হেডার টপকে আপনি একটা মিড ডিপ নেবেন, যাকে ধরে মাঝখানে নিয়ে আসবেন। এই যে এই হলো মাঝখানে আনার কাজটা, যেটা আমরা অলরেডি করেছি। মাঝখানে আনার পর তাকে 3 ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে এই মেনুগুলো বসানোর জন্য, একটা হলো ইমেজটাকে বসানোর জন্য, আর একটা হলো এই বাটন দুইটাকে বসানোর জন্য। সো আমরা যদি এখন এইটাকে যদি ওভাবে করে কাস্টমাইজ করতে চাই তাহলে সেটা পারবো। এখন এই মুহূর্তে যেহেতু আমার এখানে মিড অলরেডি করা আছে, তাহলে আপনি কাজ করেন, এটার ভিতরে একটা ডিপ নিয়ে নেন, 3টা ডিপে ভাগ করব। মেইন, মেনু, মেনুর ভিতরে এটা হচ্ছে মেনু, এটা একটা ডিপ। মেনুর ভিতরে আরেকটা আছে লোগো, এটা হচ্ছে লোগোর জন্য ডিপ। মেনুর ভিতরে আরেকটা আছে বাটন, তার জন্য এটা একটা ডিপ। ঠিক আছে? সো এবার এই পুরো ইয়াটাকে, অর্থাৎ এই যে পুরো ইউএলএলটাকে ধরে আপনি কিসে নিয়ে যাবেন এখন, এই যে পর্যন্ত এটাকে কাট করে এই মেনুর মধ্যে নিয়ে যাবেন। তো দেখুন আমাদের ডিজাইনে কোনো চেঞ্জ আসে কিনা, সবই তো ঠিক আছে। এবার আসেন, এটাকে অলরেডি মেইনকে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দেন, এই সিএসএসগুলো উপরে হবে, যে কোনো জায়গায় করা যায়, আমি একটা সিস্টেম মেনটেন করছি আর কি। ডট মেইন আন্ডারস্কোর মেনু, ওকে ধরে বলতে চাই তোমার উইড হবে কতটুকু, ধরে নিচ্ছি তার উইড হবে, এটাকে দিতে পারেন আপনি 40%, 40, 80, আর ওকে দিতে পারেন 20। তাকে ওকে আপনি 40% উইড দিতে পারেন, আর এই তো 40% উইড দিতে পারেন, আর ফ্লোট লেফট করে দিবেন। সো দেখেন আমাদের এখানে 40% উইড করাতে এই মেগা মেনুও কি হয়ে গেছে, 40% পেয়ে গেছে, কারণ ওই ডিভের 40% সে পাবে। এটা কিন্তু আবার তা না, এটা কিন্তু একদম সম্পূর্ণ এইভাবে আছে। অ্যাকচুয়ালি এইটা যদি আপনি হোভার এফেক্ট দিয়ে করতে চান তাহলে কখনোই এটাকে 40% আপনি নিতে পারবেন না। এটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে করেন তাহলে গিয়ে পসিবল, তাহলে একদম সবার উপরে গিয়ে সেটা আসবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বললাম? আপনি এই মেইন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কতটুকু পায়। আমাদের মূল কাজ কিন্তু শেষ, এখন আমি জাস্ট এটাকে পারফেকশন করার চেষ্টা করছি আর কি। সো দেখেন এই যে এতটুকু, বাট আমাদের মেগা মেনু আসে কতটুকু, এতটুকু। তাহলে মেগা মেনুর যে আমরা উইড দিয়েছিলাম, এটাকে উইড এখন আর 60% না দিয়ে 100%ই করে দেন, তাহলে দেখেন এইবার দেখেন এটার 100% পাচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা? কিন্তু তাকে 100% না, তাকে আরেকটু বড় করা প্রয়োজন। তাহলে দেখেন তো এখন এই অবস্থায় 150% পায় কিনা, মানে এর থেকেও বড় হয় কিনা। রাইট, বড় হচ্ছে, তার মানে আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা এটাকে 300% করে দিচ্ছি, অনেক বেশি হয়ে গেছে, তাকে 220% করে দিচ্ছি। রাইট, এখন ঠিক আছে। এখন দেখেন মেইনটাকে অলরেডি কাজ করা শেষ, এখন বাকি যে দুইটা, এই যে লোগোর জন্য আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে রাখবো, আর কিছু করবো না। লোগোতে আপনারা লোগো বসাবেন, ডট মেইন মেইন আন্ডারস্কোর লোগো, ওকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, জাস্ট রেড না অরেঞ্জ। এটা কি আজকে আমাদের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট দিবেন? হ্যাঁ, যেহেতু ফ্রাইডে আছে মাঝখানে, আপনাদের অফ ডে আছে। সো এটার একটা হাইট বলে দিচ্ছি, হাইট কতটুকু পাবে,
এখানে কি আমাদের মেইনের কোনো হাইট বলা ছিল? হাইট অলরেডি 800 পাচ্ছে এখানে অলরেডি। তো এখানে হাইট আপনি 800 না দিয়ে এখানে হাইট আপনি আপাতত 100 পিক্সেল বলে দেন। সো এই দেখেন, বাট এটাকেও এখন আমি কি করব, ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট। বাট এটার উইডথ বলে দিব কতটুকু, অনলি 20%। সো এবার এটা রিলোড দিচ্ছে, দেখেন পাশে চলে গেছে। এটা হচ্ছে সে আমাদের লোগোর জন্য। বাকি বাটনের জন্য যতটুকু আছে ততটুকু দিয়ে দেন। এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, নাও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লিলেন। অ্যারো উইডথ বলে দিচ্ছি কতটুকু, 40%। আর তাকেও তার একটা হাইট বলে দিচ্ছি সেমভাবে 100 পিক্সেল। তাকেও আমি ফ্লোট লেফট করে দিচ্ছি। সো এই হলো সে আমাদের সাদা ডিপটা। এখন এই সাদা ডিপটার মধ্যে কি আছে, এই দুটা বাটন আছে। সো আমরা বাটন দুইটা, আমি জাস্ট আপনাদের বাটনের কাজটা দেখানোর জন্য এত কিছু করছি। সো এখানে দেখেন, এখানে ওরা বাটন নিয়েছে না কি নিয়েছে, এটাও যদি আপনারা ইন্সপেক্ট করেন তাহলে দেখতে পাবেন এটা ওরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছে। কি নিয়েছে দেখেন, অ্যাঙ্কর ট্যাগকে পুরো একটা বাটন বানাই ফেলছে। সো আসেন আমরাও অ্যাঙ্কর ট্যাগকে বাটন বানাবো। সো এখন আমরা এখানেও একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে ট্রাই বিল্ডার। এই যে ট্রাই বিল্ডার। তারপরে কি আছে, বাই নাও। আরো একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, দিচ্ছি বাই নাও। তো দুইটা টেক্সট পাশাপাশি আসবে, চলে আসলো। সো এটাকে আপনি এক কাজ করতে পারেন, এটাকে এখন একটা ডিভি নেন। কেন ডিভি নিচ্ছি বলেন তো? আমি অ্যাঙ্কর ট্যাগগুলোকে যদি এখন বলি টেক্সটাইল সেন্টার, তারা কি সেন্টারে যাবে? বলেন তো আমাকে। এই যে বাই নাও আর ট্রাই বিল্ডার কেন যাবে না? আপনি কি করে জানলেন যাবে না? বলেন যুক্তিটা কি, কেন যাবে না? দেখেন টেক্সটাইল খেয়াল নেই, বাট যাবে না এটুকু জানি। যাবে না ভাই, এদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা, দ্যাটস ওয়াই এরা যাবে না। ঠিক আছে, এদেরকে মার্জিন অটো করলেও যাবে না। মার্জিন অটো করেন, কারণ এদের উইথ একদম একে মার্জিন অটো করেন, তাও যাবে না। এগুলা শিখার বিষয়, এগুলা দেখেন যাচ্ছে না। আপনারা রেসপন্স করবেন এইসব বিষয়ে। দেখ ডিসপ্লে ব্লক করলে কি হবে, আপনি হবে ডিসপ্লে ব্লক না ভাই, এদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা। রাইট, ডিসপ্লে ইনলাইন ব্লক করেন। ডিসপ্লে ব্লক করলে তো বাইনাওটা নিচে চলে আসবে। না না, এখানে দেখেন, এখানে আজকে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি। এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেন আগে, এবার এখানে মার্জিন অটো দেন। এবার আপনি এখানে রিলোড দেন। সরি, না এটাও কাজ করবে না, ঠিকই আছে। দেখেন এটার জন্য, এই সমস্যা সমাধানের জন্য একটা নতুন একটা ট্রিক্স অবলম্বন করছে। ওকে আপনি জীবন এইভাবে নিতে পারবেন না, তাকে ডিসপ্লে ব্লক করলেও সমস্যা আছে। ডিসপ্লে ব্লক করলে মার্জিন টেক্সট অ্যালাইন করলে সেন্টারে যাবে মানলাম, কিন্তু তারা নিচে নিচে চলে আসবে, সেটা তো আর করা যাবে না। তো এর জন্য এখানে আপনাকে যেটা করতে হবে, এটা একটা টেস্ট নামে আপনি একটা, সাপোজ ধরেন একটা ক্লাস নিলাম টেস্ট। এই ক্লাসের মধ্যে আপনি এইগুলোকে রাখবেন। এবার আপনারা কিছু করতে হবে না, এবার আপনি টেস্ট ক্লাসটাকে ধরবেন সরাসরি। ঠিক আছে, টেস্ট ক্লাসটাকে ধরবেন, অ্যাঙ্কর ট্যাঙ্কর সব বাদ। ঠিক আছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট উইডথ দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার বলেন তো, দেখেন তো যায় কিনা। এখন চলে যাচ্ছে, টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিলে ওকে চলে যাচ্ছে। এই হচ্ছে ট্রিক্স। তাকে একটা ডিভের মধ্যে নিয়ে নেন। এবার ডিভের ভিতরে যা আছে সবগুলোকে টেক্সট অ্যালাইন বললে সেই মাঝখানে চলে যাবে। সো ট্রিক্সটা বুঝতে পেরেছেন আই হোপ। সো দেখেন এবার টেস্টের ভিতরে যে অ্যাঙ্কর আছে তাদেরকে ধরে বলবো, শুধু অ্যাঙ্কর না, প্রথম অ্যাঙ্করটাকে বলবো, প্রথম অ্যাঙ্করটাকে ধরবো। তাহলে দেখেন এন চাইল্ড
এই দেখেন এইখানে এনচাইল্ড ব্যবহার করতেই হবে, তাছাড়া ওই নেই। আপনাকে আমি নিষেধ করেছি ডিপ ছাড়া ক্লাস ব্যবহার করবেন না, এটা ব্যাড প্র্যাকটিস, খুবই বাজে অভ্যাস। যদি আপনি এর মধ্যে ক্লাস দেন এটা উচিত না, খুব বাজে হবে। কোনো একটা প্রোগ্রামার যদি আপনার কোড দেখে হাসবে। সো আপনি কি করবেন, এইখানে এনচাইল্ড দিয়ে ধরবেন। টেস্ট অলরেডি একটা ডিপকে ক্লাস দিয়ে ধরেছেন, এবার প্রথম অ্যাঙ্কর ট্যাগটাকে আপনি ধরবেন এনচাইল্ড দিয়ে। এনচাইল্ড কত? 1, এনচাইল্ড 1। এখন এটাকে 1 ধরে বললাম, এবার তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই রেড। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার পাই কিনা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। মূলত এই ট্রাই নাও এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, ভালো কথা ব্যাকগ্রাউন্ড কালার নেই, তার বাট কি আছে, একটা বর্ডার আছে। সো আপনি তাকে একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। সো আমরা এটাকে রিলোড দিচ্ছি, হোয়াইট কালারের, ওই যে হোয়াইট কালার একটা বর্ডার চলে আসছে। আপনি এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিনেন দিয়েছিলেন, লিনেনের ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেন। এখন আর ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লাগবে না, ওই যে আমাদের হোয়াইট কালারের। এবার আসেন, এবার যা কাজ করব সব ইন্সপেক্ট এলিমেন্ট করে করব। প্রথমে তোমার টেক্সটের কালার চেঞ্জ করতে চাই। টেক্সটের কালার আমাদের কি আছে এখানে, সাদা। টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, তোমার টেক্সটের কালার হচ্ছে কালার হোয়াইট, হোয়াইট করে দিলাম। ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। তারপর দেখেন একটা পেডিং ব্যবহার করব, উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে। সো উপরে নিচে আমি একটা পেডিং ব্যবহার করলাম, এতটুকু পেডিং ঠিক আছে। ডানে বামে পেডিং ব্যবহার করলাম। দেখেন উপরে নিচে যে পেডিং পাচ্ছে, এটা বোঝার কোনো ওয়ে আছে? অ্যাঙ্কর ট্যাগে দেখেন পেডিং কিন্তু কাজ করছে না। আপনি এখানে একটা মার্জিন টপ দেন, মার্জিন টপ উপর থেকে একটু অ্যাঙ্করগুলোকে নামাবেন। মার্জিন টপ ধরেন সেটা 20 পিক্সেল নামালেন, দেখেন মার্জিন টপ 20 পিক্সেলও পায় না। এখন কি করবেন আপনি? মার্জিন টপ পায়, অ্যাঙ্কর ট্যাগে মার্জিন টপ কিন্তু পাচ্ছে না। এখন আপনি ডিসপ্লে এদেরকে ইনলাইন ব্লক করেন, এইবার দেখেন সবকিছু পাচ্ছে। আজব ঘটনা। তাহলে অ্যাঙ্কর ট্যাগের তাহলে ডিসপ্লে অ্যাকচুয়ালি কি করা আছে? রিসেন্টলি আমি একজন ইন্টারভিউ নিয়েছিলাম আপনাদের ট্রেনার হিসেবে নেওয়ার জন্য। আমি এই কোশ্চেনটা করেছিলাম, অ্যাঙ্কর ট্যাগে যদি আমি হাই টুইট কাজ করাতে চাই, মার্জিন টপ দিতে চাই, মার্জিন টপ কাজ করবে? সে খুব কনফিডেন্টের সাথে বলেছে জি স্যার কাজ করবে। আমি বললাম যে এক্সাম্পল রেডি করেন, আমি দেখব। তখন সে আমাকে বারবার এক্সাম্পল যুক্তি দিচ্ছে, স্যার অ্যাঙ্কর ট্যাগ এটা তো আমরা লিঙ্কিং এর কাজে ব্যবহার করি, এটা তো আমি লিঙ্কিং এর কাজে ব্যবহার করি। আমি তাকে কোশ্চেন করলাম তখন, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ মানে কি লিঙ্কের কাজ? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি লিঙ্ক ছাড়া আর কিছু করা যায় না? তা বলা যে স্যার আমরা তো এটাই ব্যবহার করেছি, এটাই করি আর কি। তাহলে বলেন আজকে অ্যাঙ্কর ট্যাগকে নতুনভাবে চিনলেন না? বলেন তাহলে আপনার অবজারভেশনে কি আসলো, এখানে অ্যাঙ্কর ট্যাগ কি আসলে? আমি তাকে মার্জিন টপ দিলাম, মার্জিন টপ তখন কাজ করে নাই। পেডিং দিলাম উপরে, পেডিং নিচে পাচ্ছে কিন্তু উপরে পাচ্ছে না। তাকে উইড দিবেন, উইডও কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তার ডিসপ্লে ইনলাইন ব্লক না করবেন। তার মানে অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ইনলাইন করা আছে, ডিসপ্লে ইনলাইন করা আছে। মনে রাখবেন ডিসপ্লের চারটা ভ্যালু আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে নান, এই চারটা ভ্যালু আছে। সো আমরা সারা জীবন আলোচনা করেছি ডিসপ্লে ইনলাইন ব্লক আর হলো ডিসপ্লে ব্লক নিয়ে। ডিসপ্লে ইনলাইন ব্লক তারা কি করে পাশাপাশি বসে, ঠিক আছে, আর ডিসপ্লে ব্লক তারা পুরো ফুল 100% উইড জুড়ে পায়। বাট তাহলে ইনলাইন কি করে? ইনলাইনও পাশাপাশি বসে, কিন্তু ইনলাইনের মধ্যে তাদের মধ্যে হাইট উইড কোনো কিছুই কাজ করবে না। ডিসপ্লে যে সমস্ত এলিমেন্টের ডিসপ্লে শুধুমাত্র ইনলাইন করা আছে তাদের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে লম্বালম্বি বরাবর কোনো কিছুই কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক না করবেন কিংবা ডিসপ্লে ব্লক না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে হাইট উইড কোনোটাই কাজ করবে না, পেডিং মার্জিন কোনোটাই কাজ করবে না। বুঝতে পারলেন?
জি ভাইয়া। ওকে, সো আমি তাকে ডানে বামে আরেকটু পেডিং দিতে চাই। হ্যাঁ ভাইয়া, সো আমরা তাকে পেডিং দিচ্ছি 35 পিক্সেল। ডিসপ্লে ইনলাইনটা একদম নতুন টানছে। সো আমরা এতটুকু জিনিস আমরা কপি করছি 146। ওকে, এবার দেখেন বাই নাওকে এখন আমি কি করব, আমাদের অলরেডি এটা প্রায় শেষ, এটা রেডিয়াস আছে, রেডিয়াসগুলো দিতে হবে, এগুলো আমরা ইন্সপেক্ট করব এখানে। তাহলে এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, 5 পিক্সেল দিব, 5 পিক্সেল না। বাট এখানে একটা ডিফারেন্ট ভাবে আছে, কালারটা আছে একদম লাইট গ্রে, তারপর যখন হোভার করি তখন সেটা হোয়াইট হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে লাইট LIGHT লাইট গ্রে, আর যখন আমি হোভার করব তখন এটা ইয়া হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটাকে কি দিয়ে নিই, ওকে। যখন আমি হোভার করব এটার উপরে, একটা বাস্তব সত্য কথা হচ্ছে আমার ব্যাচে প্রথম দিকে স্টুডেন্ট অনেক চলে যায়। কেন যায় জানেন? একমাত্র এই যে আমি ওদের মানে ওরা মনে করে সবাই যে স্যার একটা পাগল, কী সব উল্টাপাল্টা জিনিস শিখায়, এগুলা কেউ কোনোদিন শিখায় না, আন্দাজে এগুলো কোনোদিন ব্যবহার হবে না। এন্ড চাইল্ডের কাজ দেখাই, তারপর হচ্ছে এরকম নেস্টেড লিস্টের কাজ দেখাই। কিন্তু এখন আপনারা বলেন তো, আদৌ আমরা যদি ওইসব জিনিস না জানতাম এই কাজগুলো করাটা কতটা কঠিন হতো। বাট যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা অনেক ভালো কাজ করে। আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছি অনেকগুলো, এবং অলরেডি এই যে আপনাদের ব্যাচে এখন কতজন, আজকে সর্বসাকুল্যে দেখলাম কিছুটা বেড়েছে, কিন্তু অনেকে ডাবল অ্যাকাউন্ট, একজন দুইজন ডাবল অ্যাকাউন্ট। সো আগের মতোই স্টুডেন্ট। আপনাদের এখানে একটা অফার আছে, সেই অফারটা হচ্ছে আপনাদের প্রত্যেকে, আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের গিগগুলোকে র্যাঙ্ক করানো। সো সেই র্যাঙ্ক করানোর জন্য আপনাদের দরকার হবে রিভিউ ছাড়া গিগ র্যাঙ্ক করবে না। পুরা পৃথিবীতে সবাই যদি বলে যে গিগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে গিগ র্যাঙ্ক করানো যায়, কাজ পাওয়া যায়, সব মিথ্যে কথা। ঠিক আছে? শুধু অফলাইন এসইও করলে গিগ র্যাঙ্ক করলে সেটাও মিথ্যে কথা। আপনার গিগে যতক্ষণ পর্যন্ত না রিভিউ না পড়বে সেই গিগ একেবারে টপ পেজে স্টে করবে না। ঠিক আছে? এবং কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সো মূল যে ট্রিক্সটা, এটা আপনাদের বলছি যে মূল যে ট্রিক্সটা সেটা হচ্ছে যে রিভিউ নেওয়া গিগের মধ্যে যারা রিভিউ নিবে দেখবেন সেই গিগ রাতারাতি র্যাঙ্ক করবে। এখন সেই রিভিউ দেওয়ার ব্যবস্থাটা আমাদের অফিস থেকে এবার ফ্রি করে দেওয়া হচ্ছে। আমাদের আগের যে ব্যাচগুলো আছে যেমন D21, D22, এই ব্যাচে সবাইকেই আপনার রিভিউ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। অফিস যে পলিসি করছে এবার যে আপনাদেরকে রিভিউ দিচ্ছে, আপনারা টাকা উইথড্র করে অফিসকে টাকাটা ফেরত দিয়ে দিবেন। সো আপনারা যারা এই যে যারা আপনাদের ব্যাচ থেকে চলে গেল, এখন যারা নেই, তো তারা এই অফারটা পাবে না। আর আপনারা যারা টিকে থাকবেন তারাই শুধুমাত্র এই জিনিসগুলো পাবেন। ঠিক আছে? সো এইরকম সুযোগ কোথায় পাবেন একটা আমার জানা কোশ্চেন নেই। ছিল জি বলেন বলেন। ভাইয়া, মানে আমরা একটা রেডি করব, দেখা যাচ্ছে ওইগুলোর যদি সবকিছু ঠিকঠাক না থাকে তারপরেও যদি আমরা রিভিউ নেই তাহলে কি ওটা র‍্যাঙ্ক করবে? না, ওটাও র্যাঙ্ক করবে না। আপনাকে অফলাইন এসইও করতে হবে প্লাস রিভিউ নিতে হবে, দুইটা জিনিস একসাথে কাজ করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা না, সো ওই অফ কিভাবে এসইও করবেন, কেন প্রশ্ন পাঠাইছিলাম রিকোয়েস্ট, কিভাবে আমরা আসছি, কিভাবে আমরা
একটা গিগ প্রপার ওয়েতে খুলতে পারবো সেটাও আমি দেখাই দিব ক্লাসে, ঠিক আছে? সেই ওয়েতে গিগ খুলবেন, দেখবেন অর্গানিক্যালি সেটা 3, 4, 5 নাম্বার পেজে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি ঠিকঠাক মতো আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারেন তাহলে সেই গিগ অটোমেটিক্যালি রিভিউ ছাড়াই সেটা 3, 4, 1, 2, 3, 4, 5 নাম্বার পেজে থাকবে ম্যাক্সিমাম। তারপরে কারো কারো গিগ দেখবেন ফ্রন্ট পেজেই চলে আসবে, কারো কারো গিগ দেখবেন সেকেন্ড পেজে থাকবে, কারো কারো গিগ দেখবেন থার্ড পেজে থাকবে। এইটা ডিপেন্ড করে কে কতক্ষণ লগ ইন ছিল তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে যত বেশি লগ ইন থাকবে তার গিগ তত বেশি সামনে আগাবে। গিগের ইমেজ তৈরি করার জন্য কি ফটোশপে কাজ জানা লাগবে? হ্যাঁ, ফটোশপের কাজ জানা লাগবে এবং ফটোশপের উপরে ইমেজ বানাতে যা যা দরকার হয় সেই ক্লাস আমি নিব আপনাদের, ঠিক আছে? ইভেন আমাদের D21 এবং D22 তে আপনাদের এখানে কেউ গ্রাফিক ডিজাইনার আছে? গ্রাফিক ডিজাইনের কাজ পারি? ভাই আমি আছি। আচ্ছা, শাকিল আহমেদ। তো যাই হোক, হয় আপনি নেবেন, নয়তোবা আমার কাছে প্রি রেকর্ডেড ভিডিও আছে, সেটাও আমাদের এখানকার ট্রেনিং D21 এর একজন ভাই, D22 এর একজন ভাই, হুমায়ুন ভাই অনেক সুন্দর ক্লাস নিয়েছেন। সেই যে কোনো ধরনের ইমেজ আমি তাকে দিয়েছি, সব ধরনের ইমেজ উনি করে ফেলেছেন, ঠিক আছে? অনেক অ্যাডভান্স টাইপ ডিজাইন যেগুলো আছে সেগুলো আমি দিয়েছি, উনি সবগুলো করে ফেলেন। তো উনি এগুলো কাজ শিখিয়েছেন, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিব, সেটাও দেখে করতে পারেন। অথবা কে জানি বলেন শাকিল আহমেদ, উনি আমাদের ক্লাস নেবেন গ্রাফিক ডিজাইনের উপর। বেসিক যা লাগে সেটা আমি দিব, আর বাকি যদি অ্যাডভান্স টাইপের কোনো, আমি তো আবার গ্রাফিক ডিজাইনের কাজ বেশি একটা পারি না, তো শাকিল ভাইয়ের কাছ থেকে আপনারা অ্যাডভান্স টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা ডিজাইন করে নেবেন বা শিখে নেবেন ওনার কাছ থেকে, উনি আমাদের ক্লাস নেবেন একদিন। এটা আমি সব বেচেই করি, সবসময় করি। ওকে, একটা জিনিস ভুল হয়েছে, তো আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি এখানে আমরা কি করব, হোভার করলে এই বর্ডার কালারটা চেঞ্জ হবে। সো এখানে বর্ডার যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি যেটা বলার উদ্দেশ্য যে আপনারা যারাই আছেন রেগুলার ক্লাস করেন, নাহলে এই সুযোগগুলো পাবেন না। সো এই দেখেন এখন সাদা কালার হচ্ছে। ওকে, অলমোস্ট কাছাকাছি যেতে পারলাম। এখন একটু নড়ে যাচ্ছে, মানে একটু উপরের দিকে উঠে যাচ্ছে। যে এটা কিভাবে করা যায় বলেন তো, এটা কিভাবে হবে? এটা যখন হোভার করবে সামান্য একটু মার্জিন, হেডিং দেওয়া যায়, সামান্য একটু ট্রান্সফর্ম দে, রাইট, ট্রান্সফর্ম দিয়ে, অর্থাৎ ট্রান্সফর্ম দিয়ে এটাকে ট্রান্সফর্ম করা যাবে, মানে একটু মাইনাস মার্জিন দিতে হবে। আগে মার্জিন ছিল কত উপরে 20, তাকে কি করে দিবেন এখন -1 পিক্সেল কি করবেন উপরে উঠাই দিবেন, এবং তার মধ্যে একটা ট্রানজিশন টাইম দিয়ে দেন 1 সেকেন্ড। দেখেন তো ওইভাবে কাজ করে কিনা। এই -1 দিলে এতখানি যাচ্ছে। না, এটা মনে হয় কাউন্ট করবে, এটা তো এখান থেকে কাউন্ট করার কথা। 0.5 মান কাজ করবে না এখানে। এতখানি উঠবে কেন? আসেন এটা আমরা খুঁজে বের করি, এই ব্যাটারা কিভাবে ইউজ করছে। আচ্ছা ভাই, এখানে যে জিনিসটা এটা কি ভাই? ওই পিক্সেলের মতো আরো একটা একক।
আচ্ছা, এগুলো এফেক্ট ইয়াতে করা যাবে, অ্যানিমেশন দিয়ে করা যাবে। এগুলো যখন আমরা অ্যানিমেশন শিখবো, আমি নর্মালি এই জিনিসগুলো এইভাবে করে হ্যান্ডেল করি না, এগুলো অ্যানিমেশন দিয়ে করি আমি সবসময়, ঠিক আছে? তো এগুলা অ্যানিমেশন দিয়েও করা যাবে। তো আপাতত জাস্ট দেখেন কিভাবে আনা যায় আর কি, এই। তো এখন আমরা আমাদের একটু আউটপুটটা দেখি। আচ্ছা, দুটো ইমেজ কেমন চেঞ্জ লাগতেছে, এটা উপরের দিকে আছে একটু, তাই না? আমাদের এটা কি আছে, অর্থাৎ এই ব্লার ভাবটা একটু উপরের দিকে আছে। তো বলেন এটাকে কিভাবে কি করা যায়? এই যে মেনের ভিতরে যে মেনের ভিতরে যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি, এটাকে কি করলে এরকম হবে? ইমেজ পজিশন বটম এরকম কি একটা ইয়ে মনে হয় আসবে, টপ বা বটম। ব্যাকগ্রাউন্ড পজিশন নাকি? ব্যাকগ্রাউন্ড পজিশন, রাইট। সেন্টার, এই যে এইটা আছে, বটম সেন্টার, সেন্টারের দিকে আছে মনে হয়, দেখি। হ্যাঁ, এইভাবে আছে, এই যে সেন্টার দেওয়া ছিল। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এটা ব্যবহার করব মেইনটাতে। তো দেখেন একটা কাজ, ফুল একটা কাজ করতে গেলে কত কি জানা যায়। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এখন একটু আগের মতো, আমাদেরটা এটার মতো লাগছে। অ্যাকচুয়ালি সেন্টারই দেওয়া আছে, একদম পারফেক্টলি সেন্টারই দেওয়া আছে। ওকে, কিন্তু দেখেন একটু ব্লারি এফেক্ট আছে, একটু ব্লারি এফেক্ট আছে। এতক্ষণ পরে বুঝতে পারছি এখানে ব্লার এফেক্ট দেওয়া আছে। দেখেন ইমেজটা, অরিজিনাল ইমেজ হলো এটা, কিন্তু এখানকার ইমেজটা একটু ব্লার ব্লার ভাব আছে। তো এই ব্লার ব্লার ভাবটা আমরা কিভাবে আনতে পারি? আসেন সেই ব্লার ভাবটা দেখাই। পুরা মিড ডিপটাকে, পুরা মিড ডিপের উপরে দেখেন, এই যে মিড ডিপের উপরে এইখানে একটা ডিপ নিব, ডিপ ডট ব্লার এই নামে। এবারে পুরো ডিপের ভিতরে পুরা মিড ডিপটাকে রেখে দিব। আর দেখেন পুরা ডিপের ভিতরে পুরো মিড ডিপটাকে রেখে দিচ্ছি। এবার দেখেন ডট ব্লারটাকে ধরবো, ডট ব্লার। তোমার ব্যাকগ্রাউন্ড কালার RGBA 255, এই ব্লারের এই ভ্যালুটা মনে রাখেন, 255.5, সরি। ওকে, এবার এই ব্লারের হাইট দিয়ে দেন 100%, উইডথ দিয়ে দেন 100%, ঠিক আছে? এবার এটাকে একটা রিলোড দেন, ব্লার দেখা যায় না। আচ্ছা, এটা বাদ দেন। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, রেড। দেখেন তো এটা কতটুকু আসছে। এটাকে ওভারফ্লো হিডেন করে, দেখা যায় না কেন? আমরা একটু এটার যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ইউএল এর রেড, এটা তুলে দিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা তো আসার কথা। অ্যাকচুয়ালি এটার ভিতরে অনেক কিছু, এটাকে ওভারফ্লো হিডেন করলেও
আসেন ব্লাড ডিপটাকে ধরি, দেখেন ব্লাড ডিপটা কোথায় আছে, খুঁজে বের করবো এখন তাকে। এই দেখেন এই মেনের ভিতরে এই যে মিডের ভিতরে, ও আচ্ছা এইচটিএমএল ফাইলটাকে মানে সেভই দেয়নি। হ্যাঁ, সো এই দেখেন এই হলো রেড ব্যাকগ্রাউন্ড, এটা কে আমাদের এই ব্লারের এখন এটা কেটে দিব। সো এখন এটাকে আমরা আনকমেন্ট করে দিচ্ছি। এবার এটাকে একটা রিলোড দেন, এবার দেখেন ব্লারি ভাব আসছে, কিন্তু এটা আসছে কি, এটা সাদাটে টাইপ। তো সাদাটে টাইপের জায়গায় যদি আপনি একটু ব্ল্যাকি টাইপের ইয়া আনতে চান, শ্যাডো আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে যিনি কত ভ্যালু ব্যবহার করতে হয়, দাঁড়ান আমি এটাকে পিক্সি দিয়ে ধরছি। 8 GB কালার হচ্ছে কারো কি কোনো জানা আছে ব্ল্যাক টাইপের ইয়ার জন্য কি করা যেতে পারে? ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট না, এরকম একটা 8 GB একটা কালার আছে ব্ল্যাকি টাইপ, একটু ব্ল্যাক টাইপ, কারো মনে নেই? আপনারা কি কাজ করেন বলেন? এখানেও তো আমি সাদা কালার এটা ব্যবহার করেছি। বলেন তো এগুলাকে কি ডিজাইন বলে? মনে নেই। তো আপনাদের মূল কাজটা হচ্ছে যে এইভাবে করে শ্যাডোটা দেয়া আছে, মূল কথা হচ্ছে শ্যাডোটা কিভাবে ব্যবহার করা হয় সেটাই দেখেন। এটাকে আপনি মান যত কমাই দিবেন তত হালকা একটা ব্লাড দেখতে পাবেন এখানে। দেখেন তত হালকা, আপনি এখানে ভ্যালু হালকা একটু বাড়ান, লাইক 0.3 দেন, দেখবেন হালকা একটু চেঞ্জ আসছে। তো দেখেন হালকা একটু সাদাটা টাইপ হয়েছে, অর্থাৎ এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটু ব্ল্যাকি টাইপ কি করা হয়েছে, এই ব্লাডটা ব্যবহার করা হয়েছে। এই ব্লাডটা যদি আমি কোনোভাবে ধরতে পারতাম তাহলে আমি জিনিসটা
এই যে RGB না, এটা অন্য কালার। লাইক এই যে এরকম এরকম একটা ব্ল্যাকি টাইপ। ঠিক আছে, অনেক কষ্টে সিমিলার কিছু করা গেল। এখন এই টাইপের কিছু একটা যদি শ্যাডো খোঁজা যায় তাহলে আর একটু ডিপ কালার নিতে হবে, তাহলে দেখবেন এই যে এই জিনিসটা বা আর একটু হালকা কালারের মধ্যে দেখতে হবে, তাহলে এরকম জিনিসটা একটু ব্লার এফেক্ট আসবে। কি বুঝতে পারলাম ব্লার কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, আমরা কি করলাম, এই যে এরকম ব্লার এইভাবে করে ডিপ নিয়েছি। এখন আপনি বলতে পারেন ভাইয়া এই ব্লার তো আমরা অপাসিটি দিয়ে নিতে পারতাম, তাই না? তো আসেন অপাসিটি দিলে কি হয়, এই যে আমাদের যে লোগো যে ডিপটা আছে, আপনি এখানে একটা H1 নেন, লাইক এখানে একটা H1 নেন, H1 এর কালার এখানে কিছু একটা লিখলেন। দেখেন এইটাকে আমি এখন অপাসিটি দিব, অপাসিটি দিলে কি হয় আর এইভাবে ব্লার দিতে কেন হবে? সো এখানে আমরা H1 নিচ্ছি, সো এখানে H1 এর একটা কালার দিয়ে দিচ্ছি রেড, টেক্সটের কালার দিয়ে দিচ্ছি রেড। ঠিক আছে, সো এটাকে একটা রিলোড দেন। সো দেখেন টেক্সটের কালার রেড আসছে। এখন আপনি এই যে লোগো ডিপটাকে ধরে অপাসিটি দিবেন, দেন আপনি এখানে লাইক বলতে পারেন অপাসিটি 0.5 দিয়ে দিলাম। এবার এটাকে একটা রিলোড দেন। বলেন কি হয়েছে? পুরো লাল রেখাটা সহ কি হয়ে গেছে? লাল লেখাটা সহ কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে না? কি বুঝতে পারছেন কি বললাম এই জায়গায়? লাল লেখাটা সহ হালকা হয়ে গেছে। তাহলে এখন আপনি এখানে অপাসিটি কিভাবে ইয়া করবেন? আপনি এখানে ভ্যালু আরো বাড়ান। অপাসিটির ভ্যালু, অপাসিটি কি পয়েন্টে ইউজ করে নাকি 1 2 3 এভাবে ইউজ করে? 0.9 দেন। ভাইয়া আমরা তো সাধারণত ফটোশপে পার্সেন্টেজ হিসেবে ইউজ করি। বা 0.1 থেকে 9 বা 1 আর কি।
0.1 থেকে 0.2 দেই। সো দেখেন আরো হালকা, দেখেন লেখাটাও হালকা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে যে ব্লার এফেক্ট ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু লেখাগুলা কিন্তু কি আছে, একদম চমকপ্রদভাবে চেয়ে আছে, লেখাগুলো কিন্তু হালকা হয়নি। সো আপনি যদি এইভাবে করে মেইন ডিপটাকে অপাসিটি দিতেন, পুরা এরিয়াটা কি হয়ে যেত, ঘোলা হয়ে যেত। কিন্তু ব্লার দিতে হবে কিভাবে, এইভাবে করে একটা ডিপ নিতে হবে, তার মধ্যে RGB কালার ইউজ করতে হবে, RGB কালার ইউজ করতে হবে, এবং এই লাস্টের যে ভ্যালুটা আছে এটা রিপ্রেজেন্ট করবে কতটা হালকা হবে, কতটা ঘোলা হবে। ঠিক আছে? সো এই হলো অপাসিটি এবং এই ব্লার নেওয়ার মধ্যে পার্থক্য। সো আমরা যত জায়গায় যত ব্লার নিব না কেন, সব কিভাবে নিব, এই যে ব্লার নামে একটা ডিপ নিব, সেই ডিপের মধ্যে নিব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ও বাই নাওটা তো কাজ করা হয়নি। বাই নাও কিভাবে করবেন, সেম একই রকম ভাবে, এটা তো আর দেখানোর কিছু নাই। বাই নাও এর ক্ষেত্রে এ দেখেন সেম জিনিস কাজ করবে। এখানে এনচেলকে ধরে যা বলেছেন, সরি এই যে এখানে ধরে যা বলেছেন, এখন ইয়ার ক্ষেত্রেও তাই, এনচেল 2 এর ক্ষেত্রেও তাই। এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। ব্যাকগ্রাউন্ড কালার আসবে কি কালার, এই কালারটা ধরতে হবে। ও এখানে হোভার করলে আরেকটা কালার আসে। তো আপাতত সবগুলোতেই তো তাই অবস্থা। তাহলে এক কাজ করেন, এইভাবে করে স্ক্রিনশট নেন, নেওয়ার পরে এবার আপনি কালারটা ধরেন, Ctrl-Alt-C। আচ্ছা যেটাই হোক, কর্নফ্লাওয়ার ব্লু। যেটাই হোক, এটা আপাতত একটা লাইট ব্লু দিচ্ছি কালার। সো হলো লাইট ব্লু, সেম জিনিসই পাচ্ছে, জাস্ট হোভার করলে কি হবে, ওই হোভারের কালারটা আসবে। তো হোভারের কালারটা ইজিলি ধরা যাবে, এই কালারটা ইজিলি ধরা যাবে। সো এটাকে যখন কেউ হোভার করবে, তখন ইহার ব্যাকগ্রাউন্ড কালার আসবে এটা। ওকে, সেই এটা হচ্ছে সেই আপনার গ্লাসের মতো যেই বাটনটা, আর এটা হলো আপনার সেই ডিপ কালারের বাটনটা। তো এইভাবে করে কি করা যাবে, পুরো ফুল আপনার ডিজাইনটা করা হয়ে গেল। কার পুরো এই হেডারের ডিজাইনটা করা হলো, বাদ বাকি এগুলোকে এখন আপনারা ইজিলি করতে পারবেন। তো আপনাকে যদি এখন এই সাইডটা যেহেতু আগে করেছেন তাই আর অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, বাট আমি কিভাবে কাজটা করতে হয় সেগুলো দেখালাম। সো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওই যে ফাইবারের, ওইটা ফাইবারের যে মেনুটা আছে, এই টোটালটা এখানে এই যে কার্ড ডিজাইন, এটা আমি আপনাদের বলেছিলাম, আপনাদের সেকশনেই মেবি করেছি তাই না, এই ডিজাইনটা আপনাদের সেকশনে করেছিলাম না, যখন আমি ডিসপ্লে ইনলাইন প্রপার্টি যখন পড়াচ্ছিলাম। জি ভাইয়া। ঠিক আছে, তো এই ধরনের এখানে বলেন আর কি আছে যেটা আপনি পারেন না। এইরকম কার্ড ডিজাইন আমরা করেছি, এরকম কার্ড ডিজাইনও, হ্যাঁ রাইট, এই প্রথম দিকে মানে যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক, ফ্লোট লেফট এগুলো যখন পড়াচ্ছিলাম, মানে একদম মেবি সিএসএস এর 1 না 2 নম্বর ক্লাসে এই জিনিসটা করে দেখিয়েছি। তো এই যে এখানে কার্ড যে ডিজাইনটা আছে, এটাও অলরেডি আপনাদের করা। ঠিক আছে, এটা পারবেন না করতে, এই কার্ড ডিজাইনটা, এই ধরনের কার্ড ডিজাইনটা আপনারা করেছেন ইতিমধ্যে। সো এরকম কার্ড ডিজাইন আপনারা করবেন। এখানে যতগুলো কার্ড ডিজাইন আছে এতগুলো না, জাস্ট এক রো ডিজাইন করবেন, আর কিছু না, এক রো। তার মানে এখানে এই একটা জিনিস ডিজাইন করতে হবে, বাকিটা হচ্ছে কপি পেস্ট। তারপর এখানেও একটা সেকশন ডিজাইন করতে হবে, বাকিটা কপি পেস্ট। এখানেও সেম একটা ডিজাইন করতে হবে, বাকিটা কপি পেস্ট। সো এই পুরো ডিজাইনটা এখন আপনারা বাসায় কমপ্লিট করবেন, কালকে এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট।
ঠিক আছে? এই পুরো ফাইবারের এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট, পুরো যেভাবে আছে ডিজাইন সেভাবে করে আনতে হবে। ঠিক আছে? এই যে এখানে উপরে দুইটা দাগের মাঝখানে এভাবে আসছে, কিভাবে আসছে জাস্ট একটু বুদ্ধি খাটাবেন তাহলেই হবে। এখন থেকে এরকম বড় বড় অ্যাসাইনমেন্ট হবে। রিকোয়েস্ট করেছিলাম ভাই accept করুন। ও ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কি নাম? জি আশরাফুল ভাই। আপনি ক্লাস রেগুলার করেন? এখন শিখতেছি একটু আগে। আশরাফুল ইসলাম, ওকে। সো আপনি মেবি মেসেজ দিয়েছিলেন যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ওগুলো দিয়ে ফেলেন, যেগুলো যেগুলো করেছেন ওগুলো সব দিয়ে ফেলবেন। ওকে। ভাই ওই নামটা এড করতে ভুলে গেছিলাম। জি, না না ভাই প্রেজেন্টের লিস্টে। প্রেজেন্ট লিস্টে আপনি এটা করেননি এখনো? না ওইটাকে বলছিলাম দুটো পরে গেছিলাম। আচ্ছা, ওইটা দেখেন আমাদের যে ফেসবুক গ্রুপে একদম অ্যানাউন্সমেন্টে যে দেখেন অ্যাটেন্ডেন্স ফর্ম নামে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা অ্যাটেন্ডেন্স দেন। আপনাদের যারা যারা প্রেজেন্ট আছেন সবাই রোল নাম্বার লিখেন, কমেন্ট করেন, রোল নাম্বারটা কমেন্ট করেন। কি ব্যাপার, 8 তারিখের পর থেকে একটাও প্রেজেন্ট নাই, ঘটনা কি? ভাই আপনি তো প্রেজেন্ট নেন নাই এতদিন। আল্লাহ, এতগুলা মিস হয়ে গেছে, সবগুলা ডেট জানি না কোন দিন কোনটা নিছি। তবে আপনাদের কোনো গ্যাপ আমি দেইনি, মেবি আপনাদেরকে হয়তো ক্লাস না নিতে পারলেও আপনাদের আমি ভিডিও ফাইলগুলো দিয়ে দিয়েছি, এবং ইভিনিংয়ে ক্লাস নিলে সেই ভিডিওটা আপনাদের চ্যানেলও আপনাদের প্লেলিস্টও আমি আপলোড করে দিয়েছি। হয়তো ওই দিন আমার ক্লাস নেওয়া হয়নি সামহাউ। সাবমিট করে দিন। ওকে, দেখছি আমি। আজকে যারা প্রেজেন্ট আছেন প্রিভিয়াস সবগুলো ক্লাসে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। একুশ, 17, 4। এগারো, 12, 10।
24 6 13 আর নাই? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9জন। ওকে, মাত্র আশরাফুল, এই যে এটা আপনি মাত্র করেছেন তাই না? ওকে, ভাইয়া জি বলেন। হাফিজ আপু মেসেজ দিছে, ওনার রোল 28 উনি আছে। 28। আরেক ভাই মেসেজ দিছে, ওনার রোল জানা নাই, নুরুল আমিন ভাই। নুরুল আমিন, আপনি কি আমাদের ফর্ম ফিল আপ করেছিলেন, গুগল ফর্ম? ভাইয়া রোল 35 প্রেজেন্ট আছে। ঠিক আছে নুরুল আমিন, আপনার এখানে নাম কি দিয়েছেন নুরুল আমিন? নুরুল, না এই নামে কেউ নেই এখানে। আপনি মেবি ওই ডক্স ফাইলটা ফিল আপ করে নিন, দেখেন একটা লিঙ্ক দিয়েছি, ওইটা ফিল আপ করেন, নাম চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। ভাইয়া উনি তো বলতেছে দেওয়া আছে। এমডি এমডি নুরুল আমিন দেয়া আছে, নেই তো এখানে। উনি কি অন্য ব্যাচের কিনা কে জানে। আপনি কি 19 ব্যাচেই? এমডি নুরুল আমিন, ঠিক আছে, এটা ফর্ম ফিল আপ করেন। ওই যে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা ফিল আপ করেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফিল আপ করবেন। আপনি ফেসবুকে আছেন নুরুল আমিন? আপনি ফেসবুকে আছেন? দ্যাট মিন্স উনি একদম নিউ। আগে ওটা ফিল আপ করেন, ফিল আপ করে নেক্সট ক্লাসে বলবেন ভাইয়া ফেসবুকে অ্যাড করান। আজকে জাস্ট নাম ফিল আপ করেন, নেক্সট ক্লাসে আপনাকে অ্যাটেন্ডেন্স দেব। ভাই একটা কোয়েশ্চেন জি ছিল। বলেন। হ্যাঁ জি বলেন।
ফাইবারে যে মেনু গুলো আছে ওইগুলোতে যত সব লিস্ট আছে আবার ওইগুলো সবগুলোই করতে হবে। হ্যাঁ, সবগুলোই করতে হবে, সবগুলো করতে হবে। আজকে আপনাদের যে লিস্ট করালাম এটাও দেখবেন এবং ইভিনিং ব্যাচে যেটা করেছি সেটাও দেখবেন, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাছাড়া আগের ক্লাসের যে মেনু ছিল ওই মেনুটা আগে করবেন ভালো করে। সব কিছুর একটা ফ্রিকোয়েন্সি আছে, আগে নর্মাল মেনু বানানো শিখতে হবে, তারপর মেগা মেনু বানানো শিখতে হবে। হুট করে মেগা মেনুতে যদি হাত দেন আপনি ডিজাইন কখনোই মেলাতে পারবেন না। সো ফ্রিকোয়েন্সিটা মেনটেন করবেন। যদি গত ক্লাসের অ্যাসাইনমেন্ট না করে থাকেন ওগুলো করেন, যদি বাসায় যদি করেনি তাহলে ওই কাজটা সাবমিটও করেন, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো ছোট বাচ্চা আছে, ওরা নিয়ে একটু কাজ করতে প্রবলেম, তাই আমি আগে কিছু কাজ ডিউজ ছিল ওগুলা করতেছি স্যার, দেখছেন একটা জমা দিছি। আচ্ছা ঠিক আছে, ইস্যু থাকবেই, জমা দিয়েন, সমস্যা নেই। কাজগুলো যেন রেকর্ড থাকে এটাই হচ্ছে বিষয়। আচ্ছা ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।